মুখ্যমন্ত্রীর বৈঠক শেষে রাস্তায় নেমে জমা জল পরিদর্শন করে ফুটপাত ব্যবসায়ীদের প্রতি অভিযোগ দায়ের করলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। সকাল থেকে আকাশ গুমোট হয়ে থাকলেও তখনও সেভাবে বৃষ্টি নামেনি, তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছিল গরমও। অবশেষে দুপুরের দিকে সেই কালো মেঘে ঢাকা আকাশ থেকেই নেমে আসে স্বস্তির বৃষ্টি। ওই বৃষ্টিতে ভিজল মেদিনীপুর শহরবাসী, তবে স্বস্তি এলো জনজীবনে। অনেকেই দেখা গেল সেই স্বস্তির বৃষ্টিতে গা ভেজাচ্ছেন। এরপর আরো একটা ছবি ভেসে উঠল শহরের বুকে, তা হলো সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমলো জল। এটা তো শহরবাসীর কাছে যন্ত্রণারও বটে। ওই জমা জল প্রত্যক্ষ করে মেদিনীপুর শহরের সাধারণ মানুষের বক্তব্য হলো, ঐতিহাসিক মেদিনীপুর শহরে শতাব্দী প্রাচীন একটি যে পৌরসভা আছে তার কোনো নমুনা পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর মদতে শহরের নালা নর্দমা যেন অবৈধ দখলদারদের অধীনে। দেখে মনে হচ্ছে শহরের নিকাশি নালা যেন নেই। তার কারণ অবৈধ দখলদারদের জন্য নিকাশি নালা ঢাকা পড়ে গেছে। পুরসভার সাফাই কর্মীরা সেই সব নালা পরিষ্কার করতে পারছে না। এদিকে শহরের বুকে দিনকে দিন জনসংখ্যা বাড়ছে, আর এর পাশাপাশি বাড়ছে বিভিন্ন যানবাহনের সংখ্যা। কিন্তু প্রতিনিয়ত যানবাহন চলাচলের ফলে রাস্তার পরিসর তো বাড়ছেই না, উল্টে চেপে যাচ্ছে সেই রাস্তার পরিসর। তার কারণ রাজনৈতিক দলগুলোর মদতে গজিয়ে ওঠা বেআইনি দোকান। সেজন্য ওখানকার মানুষ ব্যঙ্গ করে বলছেন, পৌরসভা চলছে নাকি চৌরসভা চলছে বোঝাই দায়। কেন পৌরপ্রধান জেনে শুনেও ব্যবস্থা নিচ্ছেন না ওইসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে, সেটা তারা জানেন না। অথচ গত সোমবার রাজ্যের পৌরসভাগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর অনেক আশা ছিল শহরবাসীর। এবার অন্ততপক্ষে শহরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে, আর তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পৌরসভা যে তিমির, সেই তিমির এই অবস্থান করছে বলে আফসোস শহরবাসীর। এদিকে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষে মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান এক লহমায় হওয়া বৃষ্টিতে জমা জল দেখতে বের হন রাস্তায় রাস্তায়। তিনি বলেন, ড্রেনগুলি পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলির ওপর স্ল্যাব দিয়ে যেভাবে দোকান বসেছে তাতে ঠিকমতো নর্দমা পরিষ্কার করা যাচ্ছে না, বললেও কেউ সরাচ্ছে না। এরপরও যদি তারা সহযোগিতা না করে তাহলে কিভাবে পরিষ্কার হবে নিকাশি নালা? কেননা পুরসভার সাফাই কর্মীরা সেখানে নেমে কাজ করতে পারছে না বলে আক্ষেপ করলেন তিনি। কিন্তু সৌমেন খানের কাছ থেকে কোনো উপায় শুনতে পেলেন না শহরবাসী। এবার তিনি বলেন, যারা স্ল্যাব বসিয়ে দোকান করছে তাদের বলেছি স্ল্যাবগুলো তুলে দেওয়ার জন্য। এছাড়াও তারা তাদের দোকানের পরিত্যক্ত জিনিসগুলি ওই নর্দমার ভেতর ফেলে থাকছেন, অথচ পৌরসভা থেকে তাদের বালতি দেওয়া হয়েছে, সেখানে তারা সেসব ফেলছেন না। তিনি আরো বলেন, পৌরসভার সাফাই কর্মীরা দুপুরবেলা এসে রাস্তা পরিষ্কার করে গেলেও দেখা যায় সারা শহরের রাস্তা দিয়ে চায়ের কাপ পড়ে থাকছে। ফুটপাতে বসে ব্যবসা করছেন আর কোনো ট্যাক্স দিচ্ছেন না, তাদের তো নির্দিষ্ট জায়গা জিনিসপত্র রাখা উচিত বলে মনে করছেন পুরপ্রধান সৌমেন খান। কিন্তু কর প্রদানকারী শহরবাসী বলছেন, এ ধরনের জল যন্ত্রণা নতুন কোনো ঘটনা নয়, বহুদিনের ঘটনা। পুরসভা উদাসীন। এখানে সব যত দোকানপাট আছে তাদের সব নালার যা ব্যবস্থা, নিকাশির যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন ধরে কোনো নিকাশির পরিষেবা পৌরসভা থেকে নেই। তাই জন্য অল্প 5 মিনিটের বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই শহর পুরো একদম জলমগ্ন হয়ে পড়েছে। সমস্ত ড্রেনগুলো আমরা পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলোর উপরে যেভাবে স্ল্যাব দিয়ে দোকান সব বসে আছে, যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না, বললেও কেউ সরাচ্ছে না। এরপরে যদি তারা সহযোগিতা না করে আমরা কি করে পরিষ্কার করব?